হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। বাজার থেকে আমলকি এবছরের মতো শেষ হওয়ার আগে চলুন আজকে আমলকি দিয়ে একটা কিছু বানানো যায়। আজকে বানাবো আমলকির চ্যবনপ্রাশ। প্রথমে আমি এখানে 1 কেজি আমলকি নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন মিক্সিতে বেটে নেব বেশ কিছুটা আদা দিয়ে। এখানে 1 কেজির মধ্যে আমি নিয়েছি 70 গ্রাম আদা। এখন আমলকিগুলো দিয়ে মিক্সির মধ্যে খুব ভালো করে ফাইন একটা পেস্ট করে নেব। এই আমলকির চ্যবনপ্রাশ বানানোর জন্য আমার লাগবে এখানে 1 কেজি 250 গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে এখন আমি গুড়টা খুব ভালো করে মেল্ট করে নেব। ঠান্ডার সময় সর্দি কাশি সকলেই কম বেশি হয়ে থাকে। আমার গলার আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কতটা ঠান্ডা লেগেছে। গুড়টা ফুটে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে আমি চামচের সাহায্যে আমলকি পেস্টটা দিয়ে দেব এবং অনবরত এটা নাড়তে থাকবো। বাজার থেকে চ্যবনপ্রাশ আমরা সবাই কিনে খাই, কিন্তু বাড়িতে যদি এইভাবে চ্যবনপ্রাশ বানিয়ে রাখি 1 বছর খুব ভালোভাবেই রাখা যায়। আর এই চ্যবনপ্রাশটা যেহেতু আপনার বাড়িতে বানানো, এর মধ্যে সেরকম বিশেষ কিছুই নেই। এর মধ্যে আমি দেব 3 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এটা অনবরত নাড়তে হবে, নাড়াটা একেবারেই থামানো যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ বিট লবণ আর দেবো 4 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব। এই চ্যবনপ্রাশটা বানানোর জন্য আমি এখানে 1 কিলো আমলকি, 1 কেজি 250 গুড় আর 4 চামচ বিট লবণ, 4 চামচ গোলমরিচের গুঁড়ো এইসব ব্যবহার করেছি। সারা বছর সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য এই চ্যবনপ্রাশটা আপনারা যদি প্রতিদিন সকাল বিকেল 1 চামচ করে সেবন করেন, তাহলে দেখবেন সর্দি কাশি আর ধারে কাছে ঘেঁষবে না। ফুটতে ফুটতে দেখুন আমলকির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এটা নাড়তে নাড়তে জলটা একেবারেই শুকিয়ে যাবে যখন, তখন এর রঙটা একেবারে চ্যবনপ্রাশের রঙ চলে আসবে। দেখুন এটা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে এটাকে খুব ভালো করে ঠান্ডা করতে দিয়ে দেব এবং ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারের মধ্যে ভরে আমি সংরক্ষণ করব। যেভাবে বানানো আপনি 1 বছরও রাখতে পারেন, কিন্তু আমার বাড়িতে থাকবে না, তার আগেই শেষ হয়ে যাবে। এখন 2 থেকে 3 দিন আমি এটা রোদ্দুরে দেব। যদি এর মধ্যে একটু জল থেকে থাকে সেটা শুকিয়ে যাবে। জলটা একেবারেই শুকিয়ে গেছে। আমার কাছে কাঁচের বোতল বলতে এই জ্যামের বোতলগুলো আছে, আমি এর মধ্যেই ভরে নেব। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব পেজে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনাই করি কৃষ্ণের কাছে, এবং আপনারা কৃষ্ণময় জীবনযাপন করুন। হরে কৃষ্ণ।